নমস্কার বন্ধু, আমি কৃষ্ণাংশু। প্রত্যেক দিনের মতন আজকেও চলে এলাম। আচ্ছা, আমি গত ভিডিওয়ে বলেছিলাম যে মার্কেট ডাউন থাকা সত্ত্বেও আমরা অবিরয় রিয়েলিটিকে নেব, তার কিছু কারণ এবং কিছু নিউজ যেটা আমি আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম। সেই হিসাবে আমি টার্গেট, স্টপ লস, টার্গেট 2 সেই সব কিছু দিয়েছিলাম। 49 টাকায় আমাদের এন্ট্রি থাকবে, টার্গেট 1 থাকবে 1369 টাকা, 1369 টাকা টার্গেট 1, টার্গেট 2 থাকবে 1396। প্রথম দিনেই আমাদের টার্গেট 1 হিট করে গেছে। মার্কেট যেহেতু ডাউন, 2 জন্য অপেক্ষা করব না, কারণ হচ্ছে আমাদের যেহেতু টার্গেট 1 হয়ে গেছে সেহেতু আমাদের বেরিয়ে যাওয়া উচিত। এবার আজকে কি জন্য মার্কেট খুব ডাউনে চলে গেছে, নিফটিকে একটু অ্যানালাইসিস করব, তারপরে নিফটি কতটা যেতে পারে সেটুকু একটু প্রেডিকশন করব, তারপরে আমি একটা সুইং ট্রেডিংয়ের জন্য একটা শেয়ারের কথা বলবো। তাহলে প্রথমে আমরা চলে যাই নিফটিতে, সেখানে কিছু অ্যানালাইসিস করি, তারপরে দেখে নিচ্ছি। আচ্ছা, নিফটি অ্যানালাইসিস করব 1 ডে চার্টের উপরে। প্রথমে এটা হচ্ছে নিফটি 1 ডে চার্ট। সেখানে আমি কালকে বলেছিলাম যে মার্কেট খুবই ডাউনে আছে, কারণ আমি এই ক্যান্ডেলের উপরে আমি বলেছিলাম যে এই ক্যান্ডেলটা ডাউন এর দিকে করছে এবং সেটা আমাদের 20 EM এর নিচে আছে। সেই হিসেবে ফুল একটা রেড ক্যান্ডেল আজকে তৈরি হয়েছে। পরবর্তী কিছুদিন মার্কেট কিছুটা ডাউনে যেতে পারে, সেটা আমার প্রেডিকশান। সেটা কতটা যেতে পারে সেই হিসাবে যদি আমি আপনাদেরকে একটা ধারণা দিই, তাহলে মার্কেট আমাদের প্রথমে 21,570, 21,570 পর্যন্ত মার্কেট যেতে পারে। এটা যদি ব্রেক করে যায় মার্কেট, তাহলে কিন্তু একটা বড় ফল আমরা আশা করব। সে জায়গায় 21,235 পর্যন্ত আমরা ফল দেখতে পারি। এর পিছনে মেজর কিছু কারণ আছে, সেটা যদি আমরা একটা নিউজে খানিকটা দেখে নিই। সেখানে প্রথম বলেছে ইন্ডিয়ান স্টক রুপিস সোয়াইপ, মানে ইন্ডিয়ানে রুপিস পরিবর্তন হচ্ছে, তার জন্যই কিছুটা ডাউন। আর একটা দ্বিতীয় কারণ হচ্ছে আইটি যে সেক্টর আছে সেটা খুব পরিমাণে পড়ে গেছে। ইন্ডিয়ার যে ব্লু চিপ যত কোম্পানি আছে 5 উইক ডাউন। দ্বিতীয় কারণ হচ্ছে ইউএস মার্কেট খুবই ডাউন চলছে, তার জন্য আমাদের কিন্তু ইন্ডিয়ান মার্কেট ডাউনের দিকে গেছে। সেই হিসাবে আমাদের যে পরবর্তী দিনের যে স্টকটা থাকবে সেটা হচ্ছে ভিবিএল। এই স্টকটা কিন্তু আমরা কালকে বাই করব না, আমরা চাইবো কালকে দিনের জন্য সেল করতে এবং ইন্টারডে করেই কালকে আমরা বিক্রি করে দেবো। সেই হিসাবে আমি একটা কিছু টার্গেট, স্টপ লস টার্গেট 2 নিয়ে এসেছি। আজ ভিবিএল কিন্তু অলরেডি সমস্ত ইএমএকে ক্রস করে নিচে চলে এসছে এবং এখানে খানিকটা কনসোলিডেট করেছে মার্কেট, এবং কালকে একটা আমরা বড় ফল দেখতে পারবো। কালকে আশা করছি ওপেনে গ্যাপ ডাউন কিছুটা ওপেন হবে এবং আমরা টার্গেট 1-এর দিকে 100% অ্যাচিভ করব। আমাদের প্রথম এন্ট্রি পয়েন্ট থাকবে 1399 টাকা, টার্গেট 1 থাকবে 1384 টাকা, টার্গেট 2 থাকবে 1378 টাকা, এবং আমরা যে স্টপ লস নিয়ে চলবো সেটা হচ্ছে 1405 টাকা। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণে যাবে সুস্থ, ভালো থাকবেন, নমস্কার।